বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। 26-এর বিধানসভা নির্বাচনে ফের কি আইপ্যাকের ঘাড়ে দায়িত্ব পড়ছে? কারণ সম্প্রতি প্রতীকজনের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই আমরা শুনেছিলাম মমতার বাড়ির বৈঠকে বলা হয়েছিল প্যাক 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 প্যাকের কথা শোনার দরকার নেই, এরকম একটি কথা তিনি বলেছিলেন। কিন্তু এবং শুধু তাই নয়, আইপ্যাকের কাজ নিয়ে তিনি অসন্তোষ প্রকাশও করেছিলেন। এবং তার কিছুদিন পরে, এই কিছুদিন আগেই আবার মদন মিত্র তিনি আইপ্যাকের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং তিনিও বলেছেন যে টাকা নিয়ে বিভিন্ন পদের নাকি অফার দেওয়া হয়। তাহলে কি আইপ্যাক তৃণমূলের সম্পর্কের বরফ গলেছে? বুধবার দিন আইপ্যাকের কর্তা তথা ভোট কুশলী প্রতীকজনের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এই বৈঠক হয়েছে এবং তাহলে কি 2026 সালে বিধানসভা ভোটে আইপ্যাকই ভরসা তৃণমূলের? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, তাহলে কি 2026-এর নির্বাচনে আবার কি আইপ্যাকের ভরসা তৃণমূলের? কারণ কিছুদিন আগে দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বৈঠকে তিনি আইপ্যাক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। অসন্তোষ প্রকাশ করেছিলেন মদন মিত্র। তিনি বলেছিলেন নানা রকম টাকার অফার দেওয়া হচ্ছে, টাকা দিয়ে অফার দেওয়া হচ্ছে, পদ পাইয়ে দেওয়া হচ্ছে, এবং নানা প্রশ্ন। সেখানে আবার আইপ্যাকের সাথে যে প্রতীক জৈনের, এখন যিনি প্রধান, আগে ছিলেন প্রশান্ত কিশোর, এখন প্রতীক জৈন, তো সেই প্রতীক জৈনের যে বৈঠক নবান্নে হলো গত বুধবার, সেখানে কি মনে হচ্ছে যে আবার আইপ্যাকেই ভরসা করবে? দেখো, ঘোষিতভাবে আইপ্যাকের সঙ্গে এখনো তৃণমূল বলেনি যে আইপ্যাকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। হুম। তৃণমূল কিন্তু কোনো সময় এটা বলেনি যে এখনো আইপ্যাক এরকম নয়, কলকাতা থেকে তাদের কাজ গুটিয়ে নিয়ে চলে গেছে, এটা কোনো অবস্থাতেই নয়। হ্যাঁ, তাদের বলতে পারো আগে যে কাজ করতো যেরকম ভাবে আহ, তোমার আহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারণ আইপ্যাক তো তোমার ক্যামাক্সিক অফিসের সঙ্গে সম্পর্ক রেখেই চালাতো। তখন যেভাবে কাজ করতো, এখন বলতে পারো সেই জায়গায় দাঁড়িয়ে আইপ্যাকের কাজের এটা স্পেসটা অনেক ছোট হয়ে গেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ওখানে বিধায়কদের বলেছেন কারা কারা কমিটি হবে সেই নাম জমা দিতে। আমরা দেখেছি যে অভিষেক কারা জেলা সভাপতি হবে প্রায় সেপ্টেম্বর মাসে সেই নাম জমা দিয়ে দিয়েছে। অভিষেক যে নাম জমা দিয়ে দিচ্ছে, নিশ্চয়ই তার পেছনে আইপ্যাকের ভূমিকা আছে, যে যে পদ্ধতিতে বাছা হয়েছে। তো সেখানে এখনো পর্যন্ত সেই জেলা সভাপতিদের নাম ছাড়া হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন আমি নেত্রীর কাছে জমা দিয়ে দিয়েছি। ফলে আইপ্যাকের ভূমিকাটা কমেছে, কিন্তু আইপ্যাক যে পুরোপুরি নেই তৃণমূলের সঙ্গে সেটা নয়, এটা এখনো কিন্তু আছে। এবং তারপরে আইপ্যাকের সম্পর্কে মন্তব্য করার জন্য মদন মিত্র কিন্তু ক্ষমাও চেয়েছিলেন, বিপ্লব। হুম। ফলে আইপ্যাক নেই এটা বলা যেতে পারে না। হ্যাঁ, কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন যে কিছুদিন আগে যখন আমরা দেখছিলাম যে আইপ্যাকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা যোগাযোগ রেখে আইপ্যাক যে কাজটা করত, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্প, অর্থাৎ সারা ডায়মন্ড হারবার জুড়ে যে 7টি বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে আহ সেবাশ্রয় প্রকল্প, প্রতি বিধানসভা কেন্দ্রে 10 দিন করে ক্যাম্প করা হচ্ছে। এবং যেমন গত আমরা যখন এই প্রতিবেদন আজকে করছি তখন অলরেডি বজবজ বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয় ক্যাম্প চালু হয়েছে এবং রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যাচ্ছেন। কিন্তু এই জায়গা থেকে আমরা কিন্তু সেভাবে, মানে যে আইপ্যাকের কোনো ভূমিকা কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না। এটা পুরোটাই এমপি অফিস থেকে করা হচ্ছে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এমপি অফিস, সেই এমপি অফিস থেকে পুরোটা করা হচ্ছে। তাহলে কি মানে আগে যেটা আইপ্যাকের সাথে একটা ছিল, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদিকে দল, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে আইপ্যাক, কোথাও যেন একটা আগে যে তালমিলটা ছিল, তালমিল কেটে গেছে। দেখো, একটা তো বোঝাই যাচ্ছে যে আইপ্যাকের ওপর আগে যে ভরসা ছিল সেই ভরসা করতে রাজি নয়, শুধু সেটা বোঝা তাই না যাচ্ছে। অরূপদা, মানে আমি আরো একটা জিনিস যে বেশিরভাগ বিধায়ক যারা মমতাপন্থী, বেশিরভাগ বিধায়ক যারা মমতাপন্থী, যারা একটু পুরনো গোছের নেতা, যারা হ্যাঁ এতটা টেক সেভি নয়,
সেই সব নেতারা কিন্তু আইপ্যাকের উপরে ক্ষুব্ধ। তারা কিন্তু মানে আইপ্যাকের যে সমস্ত কার্যকলাপ, মানে তারা তো একটু অত্যাধুনিক টেকনোলজি নিয়ে কাজ করে, সেইখানটায় তারা কোথাও সড়গড় নয়। এটা নিয়েও কিন্তু তারা একটু ক্ষুব্ধ দেখো, আছে। মূল যে জিনিস আইপ্যাক যে পদ্ধতিতে কাজ চালাচ্ছিল সেটা পুরনোদের সঙ্গে কনফ্লিক্ট হচ্ছিল, এবং আইপ্যাক পুরনোরা ভাবছিল যে তাদের সরিয়ে দেওয়ার আর কি প্রয়াস শুরু হয়েছে, যে তাদের করিয়ে নতুন টিম নিয়ে আসছে, মূলত সেটাই। এবং সেখানে আইপ্যাক যেভাবে কাজ করছিল পুরনোরা, সেটা মদন মিত্র কথা যদি আমরা শুনি সেটা পরিষ্কার বোঝা যাবে। এখন প্রশ্ন হলো, দেখো আইপ্যাক এই যে দেখা করেছিল, আমার মনে হয় যে এর পেছনে সুনির্দিষ্ট কারণ হলো আইপ্যাক আহ, দিল্লিতে আপের হয়ে কাজ করেছিল। তুমি যদি দেখো, দিল্লিতে আম আদমি পার্টির হয়ে তারা লাস্ট 1 বছর ধরে কাজ করছিল। আম, সেই রিপোর্টটাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আইপ্যাক দিয়ে এলো। কারণ আইপ্যাক এই হারার পেছনে এক্স্যাক্ট কি কারণ, নানা কারণ তো সামনে উঠে আসছে। তো তারা কিভাবে এটাকে স্ক্যান করেছে, কারণ তুমি মমতা বন্দ্যোপাধ্যায় আর কেজরিওয়াল দুটোই দেখবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ধরো ডোলের নিয়ে যে সমস্ত বলছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান স্কিম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। হুম। একইভাবে তুমি যদি ওখানে কেজরিওয়াল কিন্তু সেখানকার যে লক্ষ্মীর ভান্ডার সেটাও কিন্তু বলেছিল এবার 2100 টাকা দেবে, তা সত্ত্বেও মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় 1000 টাকা 1200 টাকা দিচ্ছে, এবং তারপরেও ওই কেন মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, কারণ দুজনের রাজনীতির ধরন অনেকটাই এক। একটা হচ্ছে কেন্দ্রের বিরোধিতা, কেন্দ্রের নানা এজেন্সির বিরোধিতা, আর আর একটা হচ্ছে তাদের ভাবমূর্তি, যে ভাবমূর্তিটা কেজরিওয়ালের দারুণভাবে ধাক্কা খেয়েছিল। এখানে এখনো তৃণমূল কংগ্রেস জিতছে, হ্যাঁ ভাবমূর্তি হয়তো ধাক্কা খেয়েছে, কিন্তু সেটা এখনো হারের জায়গায় যায়নি। আমার সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয়েছে যে এই আইপ্যাকের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সম্পূর্ণ রিপোর্টটা হয়তো নিলেন। যে কারণ তুমি যদি দেখো, হারের পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক বেশি কংগ্রেসকে দায়ী করেছিলেন যে কংগ্রেস ভোটটা কেটে নিয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কিন্তু যুক্তি ছিল অন্যরকম। তিনি বলেছিলেন যে এরা কোনো কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পারেনি, যেমন এখানে ধরো কেন্দ্রীয় বঞ্চনার একটা ন্যারেটিভ তৈরি করেছিল। সেখানে ওই যে দিস্তা দিস্তা কাগজ নিয়ে দিল্লি যাচ্ছিল, জনগণকে বিশ্বাস করাতে পেরেছিল যে কেন্দ্র 100 দিনের টাকা বা আবাসের টাকা দিচ্ছে না, যেটা অরবিন্দ কেজরিওয়াল বিশ্বাস করাতে পারেনি। তো তাই আমার যেটুকুনি মনে হয়েছে বিপ্লব, যে হ্যাঁ নিশ্চয়ই পশ্চিমবঙ্গ নিয়ে কথা হতে পারে বা ফিডব্যাকও নিতে পারে, কিন্তু যেহেতু কেজরিওয়ালের হার আর কি এখানে পশ্চিমবঙ্গে না দুয়ারে বিপদ না ডেকে নিয়ে আসে। এবং আরেকটাও ফ্যাক্টর আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেখানে হচ্ছে হরিয়ানা এবং মহারাষ্ট্রের পর দিল্লিতেও আমরা দেখেছি আরএসএস কিন্তু, আরএসএস এর ভূমিকা হুম। সেখানে, আরএসএস ঠিক কি রোলে ছিল, কি কাজ করেছে বিপ্লব, আমার মনে হয় সেই জিনিসটা হয়তো আলোচনায় উঠে আসবে। একদম। আরেকটি বিষয় যে আইপ্যাকের যে কাজের ধরন বা যে পদ্ধতি, আমরা দেখতাম জেলায় জেলায়, জেলায় জেলায় কিন্তু সেই পদ্ধতি এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। তো তাহলে কি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো রিপোর্টটা নিলেন বা আইপ্যাককে রাখবেন, কিন্তু মানে আইপ্যাকের ভবিষ্যৎ ওই মানে যে ভূমিকাটা নিত সব 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 ক্ষেত্রে, মানে আহ, সেটা কোথাও আহ, হচ্ছে। দেখো এখনো বলার মতো জায়গায় আসেনি, যাই আইপ্যাক অনেক সাইন্টিফিক্যালি কাজ করে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কতটা চাপে পড়বেন, কি পড়বেন, এটা এই বিষয়ে তো কোনো অনস্বীকার্য যে 2021 সালে প্রশান্ত কিশোর না থাকলে তৃণমূল কংগ্রেস অত ইজিলি জিততে পারতো না বিপ্লব। দু না, হাজার এখানে উনিশের আরেকটা যে প্রশ্ন, ধাক্কা যে ছিল, তুমি জিততে পারলো না, না মমতা এত বন্দ্যোপাধ্যায় সহজে, কিন্তু একটা আমি কথা বলছি, বলেছেন যে হুম, আইপ্যাক ভোটে জেতাতে পারে না, এই কথাটাও কিন্তু বলেছেন। আমি বলছি এত সহজে, কারণ 2019-এর যে ধাক্কা খেয়েছিল সেটা তো 18টা আসন নিয়ে বেরিয়ে গিয়েছিল হুম। হুম। বিজেপি। তো তারপর এই যে লক্ষ্মীর ভান্ডার করা, বাংলা নিজের মেয়েকে চায় করা, এই যে দুয়ারে সরকারের স্কিম করা, এগুলো তো সব আইপ্যাকের মাথা থেকেই বেরিয়েছে। হুম। তৃণমূলের যে সমস্ত উর্বর নেতা আছেন তাদের মাথা থেকে তো বেরোয়নি। হুম। এই নানা প্রকল্পকে নিয়ে আসা, এবং আর কি এই বাংলা নিজের মেয়েকে চায় আর কি, বিজেপি বহিরাগত বাংলা নিজের মেয়ের উপর আস্থা রাখে, এটা আইপ্যাকের কয়নেজ। তো তারপরে এখনো বলার মতো জায়গা, বা 2024-এর ভোটও আইপ্যাকের কোথায় কাকে প্রার্থী করা হবে
সেখানে ভোট, এবং আইপ্যাক এখানে ভোটের দিন পরিচালনাতেও কিন্তু অনেক কাজ করে, এটা মনে রাখা দরকার। হুম, একদম। হুম। যে পরবর্তী ভোট পরিচালনার দিন আইপ্যাক প্রচুর কাজ করে। হুম। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার এখনই তুমি রাইট অফ করে দেওয়া যায় না বিপ্লব। এখানে কতটা চাপ আসবে, বিজেপি কতটা আক্রমণাত্মক ভাবে আসবে, আমার মনে হয় তার উপরে অনেক কিছু নির্ভর করবে, যে আইপ্যাককে পুরো কি প্যাক করে দেওয়া হবে, নাকি আইপ্যাককে আগের কাজের মতনই লাগানো হবে। এবং দেখার এর সঙ্গে একটা বিষয় আছে, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার অ্যাক্টিভ হয়ে যান, তাহলে নিঃসন্দেহে আইপ্যাকও কিন্তু অনেক অ্যাক্টিভ হয়ে যাবে, সেই জায়গাটাও দেখার আছে। একদম। আমরা দেখি যে আমাদের প্রতিবেদন যেদিন যাবে সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সংসদীয় কেন্দ্রে যাচ্ছেন। দু তিনটি জায়গায় তিনি ভিজিট করবেন, এই যে সেবাশ্রয় ক্যাম্পে যাবেন। এবং সেখানে নিশ্চয় সাংবাদিকরা তো এই প্রশ্নটা করবেন যে তিনি ডায়মন্ড হারবার নিয়ে যতটা সক্রিয়, তৃণমূল নিয়ে কি ততটা সক্রিয়, সেটা নিশ্চয় করবেন তিনি। তার কি উত্তর দেন, এবং সত্যি সত্যি যদি সক্রিয় হন আবারও, তাহলে আইপ্যাকও কি সক্রিয় হবে? নজর এখন সেদিকেই থাকবে। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার।